পুজোতে বলি প্রথা নিয়ে অনেক বিভেদ এবং মতান্তর আছে, কিন্তু কালিকা পুরাণ অনুসারে দেবী কালী বা চণ্ডিকাকে সন্তুষ্ট করতে বলির বিধান রয়েছে, যা মূলত রুধিরাধ্যায় বা রক্ত আহুতি অংশে বর্ণিত। এই পুরাণে বিশেষ পরিস্থিতিতে, যেমন যুদ্ধ বা বিপদকালে, নৃপতিদের সম্মতিক্রমে নরবলির উল্লেখ পাওয়া যায়। বলিদান দ্বারা দেবী সন্তুষ্ট হন, শত্রু নাশ হয় এবং স্বর্গসুখ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়, এবং পাঠা ও মহিষ বলি দেওয়া হয়। এছাড়াও মহানবমীতে নিজের শরীরের ৮টি অংশের রক্ত উৎসর্গ কোথাও বলা হয়েছে। এমনকি ব্রহ্মবৈবর্ত পুরাণ, যেটি বৈষ্ণব শাস্ত্র হিসাবে গণ্য হলেও শ্রীকৃষ্ণ জন্মখণ্ড এর ১৫ অধ্যায়তেও ব্রহ্মা বৃন্দাবনের ভান্ডির বনে শ্রীকৃষ্ণ ও রাধার বিবাহ সম্পন্ন করেছিলেন। এই ঐশ্বরিক বিবাহ অনুষ্ঠানে প্রীতিভোজের বর্ণনায় নির্দিষ্ট কিছু পশু ও প্রাণীর মাংস পরিবেশনের কথাও বলা হয়েছে, যেগুলির মধ্যে গোসাপ, হরিণ, খরগোশ, কচ্ছপ, ছাগল ও ভেড়াকে বলি দিয়ে প্রীতিভোজ পরিবেশনের কথা উল্লেখ করা আছে। কিন্তু এই বিশেষ দিকটি নিয়ে ভিন্ন ভিন্ন মত ও বিতর্ক বিদ্যমান, কারণ বৈষ্ণব ও ঐতিহ্যে সাধারণ মানুষের মাংসভোজ বা পশু বলিকে সমর্থন করা হয় না।